আসসালামু আলাইকুম, আমি মির্জা বিরুদ্দিন। আশা করি সবাই ভালো আছেন। একটি ভিডিওর অনেক অংশ ডিপেন্ড করে ওই ভিডিওর সাউন্ড কোয়ালিটির উপর। ওই ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি খুব প্রফেশনাল এবং খুব সুন্দর না হয়, তাহলে ওই ভিডিওটা অনেকই বোরিং ফিল করতে পারে এবং ওই ভিডিওটা খুব প্রফেশনাল হবে বলে মনে হয় না। তাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে একটি ভিডিওর সাউন্ড এডিট করবেন এবং যে কোনো একটি অডিও এডিট কিভাবে খুব সুন্দর এবং প্রফেশনালভাবে করা যায় একটি মোবাইল ফোনের মাধ্যমে, সেটা আমি আপনাদের এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ হলো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের টিউটোরিয়াল টিপস এবং ট্রিক্স পেতে। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে আসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা হলো, আপনি কি কোনো শুধু অডিও এডিট করবেন না কোনো একটি ভিডিওর অডিও এডিট করতে চান? অনেকেই কোনো একটি ভিডিওর অডিও এডিট করার জন্য অনেকে ব্যবহার করে থাকে। এখন আপনি যদি চান শুধু একটি ভিডিওর অডিও এডিট করে তারপর ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে, সেটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং আপনি যদি চান যে কোনো একটি অডিও এডিট করতে, সেটাও এই ভিডিও থেকে আপনি বেশ কিছু ধারণা পাবেন। আপনারা স্ক্রিনে তিনটি অ্যাপ দেখতেছেন, একটি হচ্ছে লেক্স অডিও এডিটর, এবং আরেকটি হচ্ছে এম স্টুডিও, এবং আরেকটা হচ্ছে কাইং মাস্টার। এই তিনটে অ্যাপসের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করব। কিন্তু এত ভয় পাওয়ার কিছু নেই যে এই তিনটি অ্যাপস দ্বারা আমরা অডিও এডিট করবো। আমরা একটা কাজ এক একটা ধাপে সম্পূর্ণ করব। এবং আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে এম স্টুডিও যে একটা অ্যাপস আছে, ওইটা দ্বারা আমরা ভিডিওটার থেকে অডিওটা কনভার্ট করব এবং কনভার্ট করে আলাদা করব, শুধু অডিওটা আলাদা করব। এবং করার পর স্ক্রিনে যে আরেকটি অ্যাপ দেখতে পাচ্ছেন লেক্স স্টুডিও, ওই অ্যাপটা দ্বারা আমরা খুব সুন্দরভাবে অডিওটা এডিট করব। এবং এডিট করার পর এই যে অ্যাপসটা দেখতেছেন কাইং মাস্টার, এই অ্যাপসটা তো আপনারা সকলে অনেকে চিনে থাকেন। এই অ্যাপসটা দ্বারা আমরা ভিডিও এবং অডিওটাকে খুব অ্যাডজাস্ট করে তারপর এক্সপোর্ট করব। তাই আপনার কাছে অনুরোধ থাকবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যে অ্যাপসগুলো দেখতেছেন, ঠিক আমাদের এই তিনটি অ্যাপস দিয়ে আমরা খুব সুন্দরভাবে অডিওটা এডিট করার কাজগুলো আপনাদের খুব সুন্দর বাই স্টেপ দেখিয়ে দিব। এই অ্যাপস তিনটার ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে যদি এইগুলোর নাম লিখে সার্চ করেন, খুব সহজেই আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। জাস্ট আমাদের এখন ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য এই যে এম স্টুডিও যে একটা অ্যাপস আছে, ঠিক এটার প্রয়োজন হবে। তাই আমরা চলে যাব সরাসরি এম স্টুডিওতে। এম স্টুডিওতে যাওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এই নিচের দিকে আসবেন, আসার পরে যে টু অডিও যে একটা অপশন আছে, ঠিক এটার উপর একবার টাচ করবেন। করার পর এই গ্যালারির যত ভিডিও আছে সব এই জায়গায় শো করবে। তাই আমি এই জায়গা থেকে আমি এই ভিডিওটার অডিওটা সিলেক্ট করবো। তাই এই ভিডিওটার উপর একবার টাচ করে দিলাম। দেওয়ার পর এই যে ভিডিও টু অডিও যে একটা অপশন আছে, ঠিক এটার থেকে আমরা ভিডিও থেকে অডিওটাকে কনভার্ট করবো। করার পর ঠিক এটার উপর একবার টাচ করবো। জাস্ট সেভ যে একটা অপশন আছে, ঠিক এটার উপর একবার টাচ করবো। জাস্ট কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের এই ভিডিওটা থেকে অডিওটা রিমুভ করা কমপ্লিট। জাস্ট আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর যাওয়ার পর এই লেক্স অডিও এডিটর যে একটা অ্যাপস আছে, ঠিক আমরা এটা দিয়ে এখন অডিওটাকে খুব সুন্দরভাবে এডিট করব। দুর্ভাগ্যবশত আমার মাউথ স্পিকারটা খুলে রাখতে হচ্ছে, কারণ অডিও এডিটের সময় যদি মাউথ স্পিকারটা আমি ব্যবহার করি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, আমরা এখন চলে যাব লেক্স অডিও এডিটরে। জাস্ট যাওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর ওপেন যে একটা অপশন আছে, ঠিক ওপেন উপর একবার টাচ করে দিব। তারপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আপনারা যে ভিডিও থেকে অডিওটা যে কনভার্ট করছেন বা আলাদা করছেন, ঠিক এই অপশনটা আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। এই যে মিউজিক স্টুডিও ভিডিও অডিওটা, ঠিক এটার উপর একবার টাচ করে দিলাম। আপনারা খুব নিচের দিকে এইভাবে পেয়ে যাবেন। জাস্ট ওপেন অপশনের উপর একবার টাচ করে দিবেন। দেওয়ার পর এখন আমরা এই অডিওটাকে খুব সুন্দরভাবে এডিট করব। জাস্ট এডিট করার জন্য এই যে থ্রি ডট মেনু যে একটা অপশন আছে, ঠিক এটার উপর একবার টাচ করব। করার পর এই ইফেক্টের যে একটা অপশন আছে, ঠিক ইফেক্টের উপরে একবার টাচ করব। তারপরে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এই যে নয়েজ রেডিয়েশন যে একটা অপশন আছে, ঠিক এইটির উপরে একবার টাচ করব। এই নয়েজ রেডিয়েশনে আমরা খুব সুন্দরভাবে অডিওটার নয়েজটা রিমুভ করব। তাই নয়েজ রিমুভ করার জন্য এটাকে জাস্ট আমরা একবার প্লে করে দেখব। একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লে করার পর কিন্তু এইরকমের একটি পর্যায়ে আসছে এবং আমাদের এখন কিন্তু নয়েজ রিমুভ অবস্থায় আপনাদের অডিওটা শোনাচ্ছি। এবং নয়েজ আর কি এখন আমি নয়েজটা পাওয়ারটা অফ করে দিছি। এখন কিন্তু এইরকমের যে একটা অপশন আছে, জাস্ট এখন কিন্তু আমাদের নয়েজ চালু অবস্থায় দেখাইছি একবার আপনাদের, এবং নয়েজ আর কি করা অবস্থায় একবার দেখাইছি। আপনারা এখন দেখতেছেন এখন কিন্তু আমি নয়েজ রিমুভ করিনি। এই কিন্তু অরিজিনাল আর কি অডিওটা থেকে নয়েজ রিমুভ করা হয় না। এখন আমরা নয়েজ রিমুভ করে আপনাদের একবার প্লে করে দেখাবো।
জাস্ট এটির উপর একবার টিক করে দিলাম, তারপর প্লে অপশনের উপর টাচ করলাম। এখন কিন্তু এই যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু নয়েজ রিমুভ করা অডিও। ব্যাকগ্রাউন্ড যেটা আমার পিছনে জাস্ট আপনারা এই জায়গা থেকে আপনাদের একটি কাজ করতে হবে, এই যে 35 এবং 49 এবং 106 এই অপশনগুলো আপনারা খুব ইজিলিভাবে কী করে রাখবেন। আর বিয়ার্স, আমার অডিওতে খুব নয়েজ অতটা খুবই কম, এই জন্য আমার নয়েজটা বাড়ানো কমানোর প্রয়োজন হচ্ছে না। এগুলো আপনারা চাইলে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাস্ট আমার এটা আপনারা 35 থেকে 50-এর ভিতরে রাখবেন, আর এটা নিচের দিক থেকে আসে এটা 50 থেকে 60 ভিতরে রাখবেন, এবং এটা 100 থেকে 108 এর ভিতরে রাখবেন। আপনারা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে রাখতে পারেন। জাস্ট আমার এতটুকু প্রয়োজন, আমার যেহেতু নয়েজ কম তাই আমি জাস্ট এই জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। এখন আপনার যদি মনে হয় যে আপনার অডিওটা একদমই শুনতে আরও ভালো শোনাচ্ছে না এবং আরও খুব সুন্দরভাবে শোনানোর প্রয়োজন, আপনার অডিওটা আরও এডিট করার প্রয়োজন, তাহলে আপনাদের এই আবার ঠিক 3 ডট মেনুর উপর একবার টাচ করতে হবে। ইফেক্ট যে একটা অপশন আছে, ঠিক ইফেক্টের উপর একবার টাচ করতে হবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর যে এই ইকুলোজার এমপ্লিফায়ার যে একটা অপশন আছে, ঠিক এটির উপরে একবার টাচ করে দিলেন। আসলে সত্যি কথা বলতে এত সুন্দরভাবে মোবাইল ফোনের ভিতরে এডিট করা যায়, আপনি এই অপশনটা দেখলে বুঝতে পারবেন না। আপনাদের জাস্ট একবার প্লে করে দেখাই। কি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এটা কিন্তু এডিট করার পর যে এত সুন্দরভাবে আর কি বোঝা যায়, এটা আপনারা হয়তো এডিট না করলে বুঝতে পারবেন না যে আসলে এত সুন্দরভাবে অডিও এডিট করা যায় মোবাইল ফোনের ভিতরে। এবং আপনাদের একবার জাস্ট আমি যেটা আগের যে সাউন্ড আছে সেটা শুনে একবার দেখাই। জাস্ট প্লে করে দেখলাম, ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এটা কিন্তু আপনাদের আগের সাউন্ড, এটা কিন্তু খুব সুন্দর শোনা যাচ্ছে না। এবং এটা এডিট করার পর জাস্ট এডিট একবার টিক মারা করে দিলাম। এই যে বেশ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু একবারে এডিট করার পর খুবই প্রফেশনাল। জাস্ট একবার স্টপ করে দিলাম। এখন আপনাদের এখানে কাজ হচ্ছে যে এটাকে হালকা করে এই জাস্ট একটা স্ক্রিনশট করে নিতে পারেন, বানানো আছে। জাস্ট আপনারা এইগুলো খুব সুন্দরভাবে এরকমের কমই পারে নেবেন, 35, 60, 62 জাস্ট আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন। জাস্ট এটার কাজ কমপ্লিট হলে তারপর অ্যাপ্লাই যে একটা অপশন আছে, ঠিক অ্যাপ্লাই অপশনের উপর একবার টাচ করে দেবেন। জাস্ট আমাদের অডিওটা খুব সুন্দরভাবে এখন এডিট করা কমপ্লিট। এখন আপনাদের যদি ইফেক্টের প্রয়োজন না হয়, এই জন্য আপনারা ঠিক 3 ডট মেনুর উপর একবার টাচ করবেন। তারপর এই যে নিচের দিকে যে ইফেক্ট একটা অপশন আছে, ঠিক এটির উপর একবার টাচ করবেন। তারপর এই যে ইকো যে একটা অপশন আছে, ঠিক ইকোর উপরে একবার টাচ করে দেবেন। আর ইকো শব্দটা তো আপনারা বুঝতেই তো পারছেন যে একই শব্দ বারবার শোনা যায়। জাস্ট এই ইকো আপনারা এই জায়গা থেকে কাস্টমাইজ করে ইকোটা আপনাদের যতটুকু প্রয়োজন কম বেশি করে নিতে পারেন। জাস্ট আমি একবার প্লে করে দেখি। কি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, আপনারা শুনতে পাচ্ছেন, এটা জাস্ট আপনাদের এই ইকোটা আর কি একই শব্দ বারবার শোনা যায়, এরকম একটা অবস্থা। জাস্ট আমি এটা অফ করে দিলাম এবং এটা আমাদের প্রয়োজন নাই। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একবার এটা কাস্টমাইজ করলাম। জাস্ট এই ক্যান্সেল অপশনে টাচ করে দিলাম। এখন আমরা এই অডিওটা সেভ করব। জাস্ট সেভ করার জন্য এই যে সেভ যে একটা অপশন আছে, ঠিক সেভের উপরে একবার টাচ করে দিব। তারপর আপনারা চাইলে এই জায়গায় যে কোনো একটি ফাইল সিলেক্ট করে নিতে পারেন অথবা যে কোনো কিছু লিখে নিতে পারেন। আমি জাস্ট কিছুই লিখছি না, আপনাদের সুবিধার্থে খুব কম সময় দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট সেভ যে একটা অপশন আছে, ঠিক সেভের উপরে একবার টাচ করে দিলাম। জাস্ট ইএস যে একটা অপশন আছে, ঠিক ইএস এর উপরে টাচ করে দিলাম। জাস্ট আমাদের অডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা যে অডিওটা এডিট করছি এবং সেই অডিওটার সাথে আমরা এখন ভিডিওটা অ্যাডজাস্ট করব। তাই অ্যাডজাস্ট করার জন্য এই যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব সরাসরি। এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে এই প্লাস আইকনের উপর একবার টাচ করব। 60.9 যে একটা রেশিও আছে, ঠিক এটাতে সিলেক্ট করে দিব। জাস্ট দেওয়ার পরে এই মিডিয়া যে একটা অপশন আছে, ঠিক মিডিয়ার উপর একবার টাচ করবো। তারপর আমরা যে অডিওটা এডিট করছি, ঠিক এই ভিডিওটার উপর একবার টাচ করে দিব। তারপর এই ভিডিওটা টিক মারার অপশনে সিলেক্ট করে নিলাম। জাস্ট করার পর এখন আমরা এই ভিডিওটার সাথে এখন সেই অডিওটা অ্যাড করবো। জাস্ট অডিওটা অ্যাড করার জন্য ঠিক এই অডিও অপশনের উপর একবার টাচ করলাম। তারপর এই জায়গায় নিচের দিকে আসবো, এই যে ফোল্ডার যে একটা অপশন আছে, ঠিক ফোল্ডার্সের উপর একবার টাচ করে দিলাম। তারপর এই নিচের দিকে আসবো, নিচের দিকে এই যে মিউজিক যে একটা অপশন আছে, ঠিক মিউজিকের উপর একবার টাচ করে দিলাম। জাস্ট আমরা যেই অডিওটার এডিট করছি, ঠিক এই অডিওটার এই জায়গায় এসে শো করবে। জাস্ট এই মিউজিকের ভিতরে এটা পৌঁছাবে। জাস্ট এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এই প্লাস আইকনের উপর একবার টাচ করে দিলাম, টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। এই ভিডিওটার অডিওটা এডিট করছি এবং এই অডিওটা আমরা এই জায়গায় শো করছি। এখন এই ভিডিওটার আমরা ওই অডিওটাকে আলাদা করব এবং এই ভিডিওটার অডিওটা আলাদা করার জন্য তারপর এটার উপর একবার টাচ করে তারপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এই যে দেখতেছি এক্সট্রাক্ট অডিওর যে একটা অপশন আছে, ঠিক এটার উপর একবার টাচ করে দিলাম। জাস্ট টিকমারটা সিলেক্ট করে দিলাম। এই আন্টারনেট যে একটা অডিওটা আছে, এটি কিন্তু হচ্ছে মেইন অডিওটা বা যেটা এডিট করা হয় না, ঠিক এটির উপর একবার টাচ করে দিলাম। এখন এটাকে আমরা হালকা করে এডিট করবো এই জায়গা থেকে। এডিট করার জন্য ঠিক এটির উপর
একবার টাচ করে তারপর এই যে একটা সাউন্ড যে একটা অপশন আছে ঠিক এটার উপরে একবার টাচ করতে হবে আর এটার একটা একদম হালকা করে আবার নিচের দিকে নামিয়ে প্রায় 4 কি 5-এর ভিতর রাখবো, আমি 4 রাখিয়ে দিলাম, তারপর এটাকে এনাবল করে দিলাম, তারপর টিকমার্ক সিলেক্ট করে দিলাম। তারপর এই যে এম স্টুডিও ভিডিও অডিও যে একটা অপশন আছে ঠিক এটার উপরে একবার টাচ করে দিলাম, জাস্ট এটাকে আগের মতো ঠিক এটার উপরে একবার টাচ করে জাস্ট এটাকে আমরা প্রায় 200 করে দিলাম এবং এটাকে এনাবল করে দিলাম, টিকমার্ক সিলেক্ট করে দিলাম। জাস্ট আমাদের এই ভিডিওটার অডিওটার আরও খুব সুন্দর এবং প্রফেশনাল, আপনার অডিও যদি খুব আর কি অতটা ভালো না হয় জাস্ট এই জায়গা থেকে এইভাবে এডিট করে নেবেন এবং এইভাবে এডিট করলে আপনার অডিওটার সাউন্ডটা একটু বেশি শোনা যাবে এবং সাউন্ডটা আরও ভালো একটু প্রফেশনাল শোনা যাবে। জাস্ট একবার প্লে করে দেখাই আপনাদের, তাহলে জাস্ট খুব বুঝতে পারবেন। এটা আপনারা বাজার ঘাটে যে ভিউয়ার্স আপনারা হয়তো শুনতে পারতেছেন খুব সুন্দরভাবে আমাদের অডিওটা কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আপনারা এইভাবে একটি ভিডিওর অডিও এডিট করে নেবেন আর অবশ্যই ভিডিওটা আগে খুব সুন্দরভাবে এডিট করে নেবেন। ভিডিও এডিটের যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা অডিওটাকে এইভাবে আপনারা এডিট করে তারপর জাস্ট এইভাবে ভিডিওর সাথে অডিওটা অ্যাডজাস্ট করে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে আপনাকে ভিডিও সহ অডিওটার এডিট খুব সুন্দর হবে। ভিডিওটার আমরা সেভ করবো, তাই সেভ করার জন্য শেয়ার অপশনের উপর একবার টাচ করে দেবো, তারপর এক্সপোর্ট যে একটা অপশন আছে ঠিক এটার উপর একবার টাচ করে দিলাম। আমাদের জাস্ট এই ভিডিওটা সেভের পথে, ভিডিওটা কিন্তু অডিও এডিট সহ সেভের পথে। আশা করি আমি আপনাদের এই ভিডিওর ভিতরে অডিও এডিটের বেশ কিছু ধারণা দিতে পারছি এবং কিছুটা হলেও যদি আপনারা ধারণা পেয়ে থাকেন বা আপনাদের যদি মনে হয় এই ভিডিও থেকে আপনাদের অডিও এডিট সম্পর্কে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর যদি সবচেয়ে বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনার বন্ধুদের মাঝে। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, অল প্রো বাংলা চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকেন। আল্লাহ হাফেজ।